ভার্বাল রিজনিং চলতেছিল। এর আগের দিন আমরা ওই অ্যাসারশন আর রিজন শিখছিলাম। আজকে দেখবো স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। এই স্টেটমেন্ট অ্যাজাম্পশনটা কি? বাংলায় যদি বলি, স্টেটমেন্ট মানে একটা বিবৃতি, মানে একটা কথা বলা থাকবে, তার পরিপ্রেক্ষিতে অ্যাজাম্পশন দেওয়া থাকবে, দুইটা হোক তিনটা হোক, অ্যাজাম্পশন দেওয়া থাকবে। অ্যাজাম্পশনটা কি জিনিস? অ্যাজাম্পশনটা মানে অনুমান। আমরা সব কিছুতেই কিছু না কিছু অনুমান করি। এই অনুমানটাই আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আমরা অনেক ধরনের অনুমান করতে পারি। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পড়তে আসতে হবে, আমার জ্বর আসবে বৃষ্টিতে ভিজতে, যাবো না পড়তে। আমরা তো অনুমান করি না? অনুমান মানে আগের থেকেই চিন্তা ভাবনা করা, যেটা সেটা কি বলা হয়? অনুমান। যেমন ধরো মাধ্যমিক পরীক্ষার পরে মেয়েরা একটু বাড়িতে দেরি করে আসলে সবাই কিছু না কিছু ঠিক অনুমান করে। আমরাও মেয়েরা কম্পিউটার ক্লাসে ভর্তি হলে চ্যাংড়ার সাথে দেখা করতে গেছে। মাধ্যমিকের পরেও আবার কই যায়, কম্পিউটার ক্লাসের কথা শুনলেই ভাবে যে চ্যাংড়ার সাথে দেখা করতে। এইগুলো অনুমান, বিভিন্ন ধরনের আজে বাজে অনুমান। তো এই অনুমানগুলোই আমাদেরকে এবার পরীক্ষার হলে করতে হবে। কিন্তু যখন আমি অনুমান করব, তখন অনুমানটা অবশ্যই পজিটিভ হতে হবে। কোনো সময় নেগেটিভ অনুমান করা যাবে না। এই স্টেটমেন্ট অ্যাজাম্পশন করার সময় আমাকে কতগুলো নিয়ম মাথায় রাখতে হবে। সেই নিয়মগুলো কি আমি বোর্ডে লিখে রাখছি, দেখো। 1 নম্বর নিয়ম কি? স্টেটমেন্টকে সবসময় সত্য ধরে নিয়েই করতে হবে, যেইটাই বলা থাকুক না কেন। মানে বিবৃতিটা যাই বলা থাকুক না কেন, তোমার মিথ্যা মনে হলেও তোমাকে ওই জিনিসটা আদৌ না হলেও ওই জিনিসটা তোমাকে সত্যি ধরে নিয়েই চলতে হবে। বোঝা গেল? আর সঙ্গে মনে রাখতে হবে, স্টেটমেন্ট ও অ্যাজাম্পশনের মধ্যে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। স্টেটমেন্টে রামের কথা বললো, তুমি শ্যামকে নিয়ে অনুমান করলা, তাহলে চলবে না। তাহলে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে কি, স্টেটমেন্ট যাই বলা থাকুক না কেন ওইটা সত্যি কথাই বলছে, সেইটাকে আমি বিচার করতে যাব না সেটা ঠিক না। আর তার পরিবর্তে আমাকে অনুমান দেওয়া থাকে, আমাকে অনুমানগুলো সঠিক না ভুল সেটা আমাকে দেখতে হবে। ভালো করে মনে করে দেখো, অ্যাসারশন আর রিজন আমি কি বলছিলাম? আমরা নিজের থেকে কোনো সময় কোনো অনুমান করতে পারবো না। আর এখানে কি বলছে? অনুমান করতে। বুঝলাম? এইটুকু ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি? স্টেটমেন্ট যাই বলা থাকুক না কেন ওইটাকে আমাদেরকে সত্যি মাইনে নিয়েই চলতে হবে। আর কি? স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনের মধ্যে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। স্টেটমেন্টে বললো একটা সম্পর্কে, তুমি অনুমান করতেছো আরেকটা, এটা চলবে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, যদি অ্যাজাম্পশনে অনলি মানে শুধুমাত্র, এনি মানে কোনো, ইচ, এভরি, অলওয়েজ, এই কথাগুলো যদি অ্যাজাম্পশনে থাকে, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে এটা ভুল অ্যাজাম্পশন। বোঝা গেল কি বললাম? আমি কি বললাম? অ্যাজাম্পশন মানে বিবৃতির পরিবর্তে, মানে পরিপ্রেক্ষিতে যেই অ্যাজাম্পশনগুলো দেওয়া থাকবে, সেই অ্যাজাম্পশনে যদি অনলি, এনি, ইচ, এভরি, অলওয়েজ এই কথাগুলো যদি থাকে, আমি ধরে নেব অ্যাজাম্পশনটা ভুল, অ্যাজাম্পশনটা ফলো করবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, চিরন্তন সত্যের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না। মানে আমাকে যদি চিরন্তন সত্য মানে যদি বলে যে সূর্য সব সময়, সূর্য সর্বদা পূর্ব আকাশেই উদিত হয়, এটা চিরন্তন সত্য, কিন্তু সব সময় কথাটা আছে, তবুও এটা আমাকে ফলো ধরতে হবে, ফলো করবে। কেন করবে? কেননা এটা চিরন্তন সত্য। ক্লিয়ার? মানে অ্যাজাম্পশনে যদি আমি অনলি, এনি, ইচ, এভরি, অলওয়েজ এই কথাগুলো দেখি, সেটা আমি ভুল অ্যাজাম্পশন ধরবো। কোন ক্ষেত্রে সঠিক ধরবো? যদি চিরন্তন সত্য বোঝায়, তবেই ওইটা ঠিক হবে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখো। 3 নম্বর পয়েন্ট কি বললো? অ্যাজাম্পশনের সেন্স সবসময় পজিটিভ ধরতে হবে। আমি তো শুরুতেই বলছিলাম যে অ্যাজাম্পশন সবসময় পজিটিভ ওয়েতে চিন্তা করতে হবে, নেগেটিভ হলে চলবে না। নট কথাটা থাকতে পারে, তার মানেই যে নেগেটিভ বলছে সেটা না। মানে ওর অনুভূতিটা পজিটিভ হতে হবে, কোনো ঋণাত্মক অনুভূতি ধরা যাবে না। তার মানে এই না যে নট আছে দিকে তুমি বুঝলা যে এটা নেগেটিভ কথা বলছে, তা না। কিন্তু তোমাকে সেন্সটা, ওর উদ্দেশ্যটা বুঝতে হবে। বোঝা গেল? তাহলে আবার প্রথম থেকে একবার রিপিট করি, স্টেটমেন্টকে সবসময় সত্যি ধরে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আর কি? স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের মধ্যে একটা লিঙ্ক অবশ্যই থাকতে হবে। স্টেটমেন্ট যেই সম্পর্কে বলছে, অ্যাজাম্পশনেও সেই কথাটাই থাকতে হবে, একটা লিঙ্ক থাকতে হবে।
2 নম্বর পয়েন্ট কি, অনলি, এনি, ইচ, এভরি, অলওয়েজ, এই কথাগুলো যদি অ্যাজাম্পশনে থাকে সেইটা হবে না, সেটাকে ভুল ধরা হবে। আর যদি চিরন্তন সত্য বলে অ্যাজাম্পশনে এই কথাগুলো থাকে তবে আমরা ওইটাকে ঠিক ধরব। 3 নম্বর কি বলছিলাম, অ্যাজাম্পশন সবসময় পজিটিভ সেন্সেই ধরতে হবে, হয়ে গেল। এবার 4 নম্বর, কোনো স্টেটমেন্টে যদি অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, আপিল হয়, দেওয়া থাকে, এই কথাগুলো যদি দেওয়া থাকে, তুমি যদি স্টেটমেন্টটা পড়ে বুঝতে পারো যেটা একটা বিজ্ঞপ্তি, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা নোটিশ, এটা একটা আপিল, তাহলে তোমাকে অ্যাজাম্পশনে কি করতে হবে, সেটাকে ক্লু ধরতে হবে। মানে কি, ধর প্রত্যেকদিন আমি তোমাদেরকে নোটিশ পাঠাই, আমি তোমাদের প্রত্যেকদিন নোটিশ পাঠাই না যে 10:30 থেকে ক্লাস সময় মতন আসবা, আমি কি ভাইবা পাঠাই, আমি কি অনুমান করি, আমি অনুমান করি পজিটিভ, যে তোমরা ঠিক সময় মতনই আসবে, যদিও তোমরা আসো না কোনো, তোমাদের হিসেবে এটা নেগেটিভ, বোঝা গেল তো। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, আপিল যদি বলা থাকে, তুমি অনুমান করবা যে ওইটা পজিটিভই হবে, মানে ওইটা ওরা মানবে। মানে আমি বললাম 10:30-এ আসার কথা, তোমরা অনুমান করবা 10:30-এই যাইতে বলছে, যাইতে হবে। ক্লিয়ার, মানে বুঝাতে পারলাম। ঠিক একই রকম 5-6 ঠিক একই রকম, যদি সামাজিক কল্যাণ মানে সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলা থাকে, গভর্নমেন্ট পলিসির কথা বলা থাকে, তাইলেও আমাদের অ্যাজাম্পশনটা ফলো করবে। মানে গভর্নমেন্ট কোনো পলিসির কথা বললো যে মিড ডে মিল আমি চালু করতেছি, হ্যাঁ, মিড ডে মিল চালু করার উদ্দেশ্য কি, গভর্নমেন্ট ভাবতেছে যে এই মিড ডে মিলের জন্য স্টুডেন্ট আরও বেশিভাবে আসবে, যারা আর্থিকভাবে সচ্ছল না তারা তাদের স্টুডেন্টদেরকে, তাদের বাচ্চা কাচ্চাকে অবশ্যই স্কুলে পাঠাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম, সামাজিক কল্যাণ, গভর্নমেন্ট পলিসি এইসব থাকলে পরে অ্যাসাম্পশনগুলোকে অবশ্যই ট্রু ধরে নিয়ে করতে হবে। 6 নম্বর দেখো কি বলছে, 6 নম্বরে বলছে কোনো স্টেটমেন্টে যদি সাজেশন, অর্ডার, রিকোয়েস্ট থাকে তাহলে অ্যাজাম্পশন ফলো করবে। ওই তো একই ব্যাপার, সাজেশন যদি থাকে, অর্ডার, কোনো অর্ডার বলা থাকে, কোনো রিকোয়েস্ট সম্পর্কে বলা থাকে, তাহলে তুমি অবশ্যই ধরে নিবা যে অ্যাজাম্পশনটা আমাকে করতে হবে, মানতে হবে, ধরতে হবে। বোঝা গেল কি বললাম? আরেকটা কথা অবশ্যই মনে রাখবা, এই যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই তিনটার ক্ষেত্রেই তোমাকে স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের মধ্যে লিঙ্ক থাকতে হবে। উইদাউট লিঙ্কে কোনো কিছু বইলে ফেলালে সেইটা যতই পজিটিভ হোক না কেন, এটা তোমাকে ভুলই গণ্য করতে হবে। বোঝা গেল? কেননা আমরা জানি স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের মধ্যে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। উইদাউট লিঙ্কে তুমি এই জিনিসগুলোতে অ্যাজাম্পশন দেওয়া থাকলেও সেটা কোনো সময় ফলো হবে না। এই কয়টা নিয়ম যদি তুমি মাথায় রাখো তাহলে স্টেটমেন্ট, অ্যাজাম্পশন ক্লিয়ার হয়ে যাবে, বেশি সময় লাগে না করতে। বোঝা গেল কি বললো? তাহলে অ্যাজাম্পশন মানে কি, অনুমান, পূর্ব অনুমান, আমি আগের থেকে চিন্তা করি যে এটা হতে পারে, তাই না? তাহলে কয়েকটা নিয়ম কি কি মাথায় রাখতে বললাম, যে স্টেটমেন্ট যেটা বলা থাকবে সেটা মনে করতে হবে যে এটা আমাদের সত্যি, আর ওইটা ভাবেই আমাকে দেখতে হবে স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের মধ্যে কোনো লিঙ্ক আছে না। যদি ওই সব স্টেটমেন্টে একটা কথা বলা আছে, অ্যাজাম্পশন তুমি অন্যটা করতেছো, তাহলে হবে না। অ্যাজাম্পশন সবসময় পজিটিভ ওয়েতেই নিতে হবে। স্টেটমেন্টে যদি নোটিশ, সাজেশন, অর্ডার, রিকোয়েস্ট, গভর্নমেন্ট পলিসি ইত্যাদি থাকে, তাহলে আমাকে অ্যাজাম্পশনগুলোকেও ধরে নিতে হবে যে এটা আমাকে করতে হবে, ফলো করতে হবে। ক্লিয়ার? এইটুকু কথা বোঝা গেল। আর খুব গুরুত্বপূর্ণ যেটা, এনি, ইচ, অলওয়েজ, এইটা যদি থাকে অ্যাজাম্পশনে তাহলে আমরা ধরে নেব অ্যাজাম্পশনটা ভুল। আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবা, যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি মনে করি, আর আমি তোমাদেরকে সাজেস্টও করবো যে তোমরা এই স্টেটমেন্ট অ্যাজাম্পশনটা অবশ্যই নিজেদের ভাষায় করো, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করো, বাংলায় করো। হ্যাঁ, তার মানে এই না যে আমি ইংরাজিতে ভালো, আমি কেন বাংলায় করবো, এটা কোনো সময় চিন্তা করবো না। আমি কেন করতে বললাম, কেননা বাংলায় থাকলে পরে এই জিনিসটা তোমরা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। হ্যাঁ, আবার আরেকটা কথা মাথায় রাখবা, আমি যেভাবে এই কথাটা বললাম আরেকটা কথা মাথায় রাখবা, যেহেতু ইংরাজিটা ট্রান্সলেটরে ফেলায় ট্রান্সলেট করে বাংলাটা দেওয়া থাকে, বাংলা সবসময় যে সঠিক হবে সেটা নাও হতে পারে। তার জন্য তোমরা বেশি সময় কিন্তু লাগে না, চেঞ্জ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখে নিতে পারো। যদি তোমাদের ন্যূনতম ডাউট থাকে বাংলাতে, তবে তোমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেখবা। আমি তো বলি যে ইংরাজি না, যদি হিন্দি বুঝতে পারো তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজ করে নিয়েও দেখবা যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন কী করতে বলছে, বেশি সময় লাগে না। যদি তুমি তো তাড়াতাড়ি মানেটা ক্যাচ করতে পারো, তাড়াতাড়ি হবে। বোঝা থাকলো? বুঝতে পারলা কি বললাম? তাহলে আমরা এখন কয়েকটা এক্সাম্পল সলভ করবো, দেবা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার দেখো 1 নম্বর উদাহরণটা দেখি। দেখো স্টেটমেন্ট বলা আছে, বিবৃতি কি বলা আছে, বলা আছে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী মাস থেকে সবাইকে আয়কর দিতে হবে, আপনার আয় যাই হোক না কেন।
এটা সরকারি বিজ্ঞপ্তি। তা আমি বলছিলাম স্টেটমেন্টকে সবসময় সত্যি ধরে নিয়ে চলতে হবে। তার মানে সরকারি বিজ্ঞপ্তিতে, তার মধ্যে এটা একটা বিজ্ঞপ্তি, তার মানে এখানে যদি বলার থাকে যে আগামী মাস থেকে সবাইকে আয়কর দিতে হবে, সে আয় যাই হোক না কেন, তার মানে এটা ঠিক। সরকার যখন বলছে দিতে হবে, তার মানে তোমাকে দিতেই হবে। এটাকে এটাকে সবসময় সত্যি ধরে নিয়ে চলতে হবে। এবার অনুমান কি করছে? অনুমান বলছে সরকারি কোষাগার ক্রমশ নিঃশেষিত হচ্ছে। 2 নম্বর কি বলছে? দেশের মানুষ ধনী হচ্ছে। 1 নম্বর অ্যাজাম্পশনটা কি বলছে? সরকারি কোষাগার ক্রমশ নিঃশেষিত হচ্ছে। এটা ঠিক না ভুল? কিভাবে বুঝবো? তোমরা বললা ঠিক, সরকারি কোষাগার ক্রমশ নিঃশেষিত হচ্ছে। আচ্ছা, এইখানে তো বলছে যে দিতে হবে, বিজ্ঞপ্তি জানাচ্ছে যে দিতে হবে। এইখানে কি কোষাগারের সম্পত্তি বাড়া বা কমা নিয়ে কোনো আলোচনা ছিল কি? এটা তোমাকে বলা হয়েছে যে তোমার আয় যাই হোক না কেন তোমাকে দিতে হবে। এখানে তো সরকার নিজের কোষাগার সম্পর্কে কোনো কথা বলে নাই। তার উপরে এটা একটা নেগেটিভ অ্যাজাম্পশন যে কমে গেছে দেখি ও নিতে চাইতেছে, এটা তো নেগেটিভ। তার মানে কি এই অ্যাজাম্পশনটাকে সত্যি মানবো না মিথ্যা মানবো? মিথ্যা। তার মানে এটা ফলো করবে না। বুঝতে পারতেছো আমি কি বললাম? আবার পর স্টেটমেন্টটাতে বলছে যে সরকারি একটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী মাস থেকে সবাইকে আয়কর দিতে হবে, সে তোমার আয় যাই হোক না কেন। সবাইকে দিতে বলছে। ও কি নিজের কোষাগার সম্পর্কে বলছে? বলে নাই। আমি কি বলছিলাম? স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের মধ্যে লিঙ্ক থাকতে হবে। কোনো লিঙ্ক আছে কি? নাই। ওইখানে একটা কথা বলছে, এখানে আরেকটা কথা বলছে। এটা ফলো করে না। উপরন্তু এটা একটা নেগেটিভ কমেন্ট, নেগেটিভ অ্যাজাম্পশন, তার জন্য এটা ফলো করবে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরটা কি বলছে? 2 নম্বর বলছে দেশের মানুষ ধনী হচ্ছে। বলো এটা কি করে সম্ভব? দেশের মানুষ ধনী হচ্ছে, এইটার সঙ্গে এইটার কোনো মিল আছে? ও আয় চাইছে, সে দেশের মানুষ ধনী হচ্ছে, তার মানে গরিবদের কথা বলে নাই, গরিবদের কাছ থেকে আয় নেবে না। অথচ এখানে কি বলা আছে? আপনার আয় যাই হোক না কেন, সে আপনি ধনী হন বা গরিব হন, আপনাকে আয় দিতেই হবে। আয় ট্যাক্স তোমাকে দিতেই হবে। তাই এই দেশের মানুষ ধনী হচ্ছে, সেটা শুধুমাত্র একটা সম্প্রদায়ের কথা বলছে, তার মানে এটা ভুল। এইটাও ফলো করে না। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার 4। অনুমান 1 এবং 2 দুটোই মিথ্যা। বোঝা গেল? এর পরের উদাহরণ দেখো কি বললো। স্টেটমেন্ট কি বলা আছে? যদি বাচ্চাদের ভালো শিক্ষা দিতে চান তাহলে তাদের বেসরকারি স্কুলে ভর্তি করা। এর অনুমানগুলো কি বলছে? শুধুমাত্র বেসরকারি স্কুলে ভালো শিক্ষক নিযুক্ত হন, প্রদত্ত অতিরিক্ত বেতন বেসরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার জন্য উপযুক্ত। তো তোমাকে আমি আগেই কি বলছিলাম, যদি ইচ, এনি, এভরি, অনলি, অলওয়েজ এই কথাগুলো যদি থাকে, তখন সেই অ্যাজাম্পশনটাকে সবসময় ভুল ধরে নিতে হবে। তার মানে 1 নাম্বার তো প্রথমেই বাদ, কেননা শুধুমাত্র বেসরকারি স্কুলে ভালো শিক্ষক থেকে সেটা অনুমান করা যায় না। 2 নাম্বার কি বলছে? প্রদত্ত অতিরিক্ত বেতন বেসরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার জন্য উপযুক্ত। ভালো করে অ্যাজাম্পশন করলে বোঝা যাবে এখানে বেতনের কথা কিচ্ছু বলা নাই। কথাটা যদিও ঠিক, কথাটা ঠিক যে ওইখানে অতিরিক্ত বেতন এগুলা ঠিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের যে এক্সট্রা নলেজ সেটা কোনো সময় কাজে লাগাবো না। এই কথাটা কি তুমি যদি আপাত দৃষ্টিতে চিন্তা করো, কথাটা কি ভুল? কথাটা তো ঠিক, কিন্তু এই স্টেটমেন্টের জন্য বিবেচ্য না। তার জন্য এখানে যেহেতু অতিরিক্ত বেতনের কথা বলছে, তার মানে এটা ফলো করে না। বোঝা গেল তো? তাহলে এইটার অ্যান্সার কি হয়ে যাবে? 4 নাম্বার। বোঝা গেল? এর পরেরটা দেখো, চন্দনা বলো এটা দেখো। এটা কি বললো? মুম্বাই থেকে দ্রুত বেঙ্গালুরু পৌঁছাতে হলে বিমানে ভ্রমণ করুন। অ্যাজাম্পশনে কি বলা আছে? বেঙ্গালুরু এবং মুম্বাই বিমান পরিষেবা দ্বারা সংযুক্ত। বেঙ্গালুরু থেকে মুম্বাই যাতায়াতের জন্য অন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই। চন্দনা বলো তো কি হবে? দেখো, মুম্বাই থেকে দ্রুত বেঙ্গালুরু পৌঁছাতে হলে বিমানে ভ্রমণ করুন। অ্যাজাম্পশন 1 নম্বর কি বলছে? বেঙ্গালুরু এবং মুম্বাই বিমান পরিষেবা দ্বারা সংযুক্ত। আমি বলছিলাম যে স্টেটমেন্টকে সত্যি ধরে নিয়ে করো। বেঙ্গালুরু আর মুম্বাইয়ের মধ্যে যদি বিমান পরিষেবা না থাকতো, সংযুক্ত না থাকতো, তাহলে এই স্টেটমেন্টটা কোনো বলতোই না। আছে দেখি বলছে, তার মানে আমাদের কি 1 নাম্বারটা সঠিক।
কিন্তু 2 নাম্বারটা কি বলছে, বেঙ্গালুরু থেকে মুম্বাই যাতায়াতের জন্য অন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই। তার মানে এটা কি ঠিক বলতে পারি? আমি তো বলছিলাম ইচ, এভরি, অলওয়েজ এগুলা থাকলে পরে কি অ্যাসাম্পশনটা ভুল হতো, তার মানে 2 নাম্বারটা ভুল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1 নাম্বার সঠিক। আরেকটা বলি দেখো, এবার এটা কি বললো, স্টেটমেন্ট বলা আছে ভারত সরকারের উচিত ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার প্রচার করা। তা আমি আগেই বলছিলাম স্টেটমেন্ট যেটা বলছে সেটা সত্যি ধরে নিয়ে করবো। তার মানে উচিত ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার প্রচার করা, যেমন অন্যান্য খেলাধুলার প্রচার কম করে, তার জন্যই ও বলছে। এবার অনুমান কি বলছে, ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিখ্যাত খেলা। সোহিনী বলো। কেননা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিখ্যাত খেলা, সে বিখ্যাত নাকি কম বিখ্যাত নাকি কুখ্যাত এই সম্পর্কে কি কোনো কথা বলছে? এই সম্পর্কে কোনো কথাই বলে নাই, তো আমরা রিলেটই করে না। ওইখানে বলছিল যে ক্রিকেটে ওরা নজর বেশি দেয়, অন্যান্য খেলাতে নজর বেশি দেয় না। এটা তো রিলেটেড না, তো তার মানে এটা ভুল, এটা ফলো করে না। আর 2 নাম্বার অনুমান কি বলছে, ভারত সরকারের কাছ থেকে ক্রিকেট সর্বাধিক সহায়তা পায়। কেননা সহায়তা পায় দেখি তো এই স্টেটমেন্টটা হয়েছে। ভারত ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাধুলার প্রচার করা উচিত, তার মানে কি অন্যান্য খেলাধুলার প্রচার করে না, ক্রিকেটের প্রতি নজর বেশি করে না বলেই তো এইরকম অনুমান আসতে পারে যে ভারত সরকারের কাছ থেকে ক্রিকেট সর্বাধিক সহায়তা পায়। তার মানে এটা ঠিক অনুমান, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? অনুমান 2 সত্য। তাহলে ডাউট ক্লিয়ার হইলো, স্টেটমেন্ট অ্যাজাম্পশন সম্পর্কে ক্লিয়ার হইলো। তার মানে কতগুলো জিনিস আমি খেয়াল রাখতে বললাম। সবার প্রথমেই অ্যাজাম্পশনে যদি ইচ, এভরি, অলওয়েজ এই কথাগুলো থাকে সেটাকে আমরা ভুল বলেই গণ্য করবো। স্টেটমেন্ট সবসময় আমাদেরকে সত্যি মাইনে নিয়েই করতে হবে, আর স্টেটমেন্ট রিলেটেড যদি অ্যাজাম্পশন না হয় তাহলে সেই অ্যাজাম্পশন ভুল। আর অ্যাজাম্পশন সবসময় আমরা পজিটিভ ওয়েতেই নিব, অনুমান সবসময় আমরা পজিটিভ করব, নেগেটিভ অনুমান করব না। বোঝা গেল? আর বিজ্ঞপ্তি, তারপরে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট পলিসি এগুলা যদি দেওয়া থাকে আমাকে সেগুলাকে সত্যি ধরে নিয়ে অ্যাজাম্পশনকে বুঝতে হবে ওইটা ফলো করলো কি করলো না। যদি ওই সম্পর্কে অ্যাজাম্পশন বলা থাকে, মানে ওই নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, গভর্নমেন্ট পলিসি এগুলো সম্পর্কেই যদি বলা থাকে, পড়ার আর কোনো প্রয়োজন নেই। যদি বলা থাকে তার মানে অ্যাজাম্পশন ফলো করবে। এই কটা জিনিস তোমাদেরকে মাথায় রেখে স্টেটমেন্ট অ্যাজাম্পশন করতে হবে। এবার আমি তোমাদেরকে একটা সেট দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, তোমরা নিজেরা বোঝো। বুঝে গেল? করো।